প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি শাহসুলতান কলেজ কর্তৃক আয়োজিত হিসাব বিজ্ঞানের বিভাগের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের আরো একবার স্বাগত। আমি মোহাম্মদ মুশিউর রহমান, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি শাহসুলতান কলেজ। আজকে আমরা BBA অনার্স প্রথম বর্ষ প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের 9 নম্বর চ্যাপ্টারের ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন নিয়ে বা মূলধন কাঠামো সিদ্ধান্ত নিয়ে আলোচনা করব। ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশনের আজকে প্রথম ক্লাস। এর আগে আমরা বন্ড ভ্যালুয়েশন নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা শুরু করি। হোয়াট ইজ ক্যাপিটাল স্ট্রাকচার বা মূলধন কাঠামো কি? আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, the capital structure is the particular combination of debt and equity used by a company to finance its overall operation and growth. Debt comes in the form of bond issues or loans, while equity may come in the form of common stock, preferred stock or retained earnings. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল স্ট্রাকচার বলতে মূলত কম্বিনেশন অফ ডেট অ্যান্ড ইকুইটি, অর্থাৎ ঋণকৃত মূলধন এবং কোম্পানির শেয়ার মূলধনের কম্বিনেশনকেই বুঝিয়ে থাকি। ডেট বা ঋণপত্র এসে থাকে লোনের মাধ্যমে অথবা ঋণপত্র ইস্যুর মাধ্যমে, বন্ড ইস্যুর মাধ্যমে, এবং ইকুইটি বা সাধারণ শেয়ার এসে থাকে সব কমন স্টক, প্রেফার্ড স্টক, রিটার্ন আর্নিংস ইত্যাদির সমন্বয়ে গঠিত হয়ে থাকে। আমরা একটা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল স্ট্রাকচারের যে পোর্শন বা অংশগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি প্রেফার্ড স্টক, ডেট, আদার সোর্সেস, ইকুইটি ক্যাপিটাল এটসেট্রা। তাহলে আমরা বলতে পারি যে অর্থায়নের দীর্ঘমেয়াদী উৎসসমূহ যেমন ঋণপত্র, অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার, সঞ্চিত তহবিল প্রভৃতির সমন্বয়ে গঠিত কাঠামো বা অনুবাদটি হচ্ছে মূলধন কাঠামো। অর্থাৎ মূলধন কাঠামো বলতে আমরা বলতে পারছি যে অর্থায়নের বা ফাইন্যান্সিং এর যে লং টার্ম সোর্সেস অফ ফান্ড, এগুলো সমন্বয় এবং এগুলো আনুপাতিক হার বা কাঠামো বা বিন্যাসকেই আমরা ক্যাপিটাল স্ট্রাকচার বলতে পারি। হোয়াট ইজ অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার? কাম্য মূলধন কাঠামো কি? যে মূলধন কাঠামোতে ঋণ এবং ইকুইটির সমন্বয় ফার্মের মূলধন ব্যয় সর্বনিম্ন রেখে ফার্মের মূল্য সর্বোচ্চ করে থাকে তাকেই কাম্য মূলধন কাঠামো বলে। অর্থাৎ এখানে দুইটি বিষয় গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে ঋণ এবং ইকুইটির যে ফার্মের সমন্বয় হবে, ঋণ এবং ইকুইটির যে সমন্বয়টি হবে তার মাধ্যমে প্রতিষ্ঠানের মূলধন ব্যয় বা কস্ট অফ ক্যাপিটাল সর্বনিম্ন থাকবে এবং ফার্মের মূল্য বা ভ্যালু অফ দ্য ফার্ম সর্বোচ্চ হবে। এইরকম কাঠামোকে আমরা বলবো অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। আমরা বলতে পারি the optimal capital structure of a firm is the best mix of debt and equity financing that maximizes a company's market value while minimizing its cost of capital. অর্থাৎ ওই এক কথাই আমরা কিছুক্ষণ আগে যেটা বললাম যে ফার্মের কস্ট অফ ক্যাপিটাল কম রেখে ফার্মের মূল্য বৃদ্ধি করার মতো যে ক্যাপিটাল স্ট্রাকচার তাকে বলবো আমরা অপটিমাম বা কাম্য ক্যাপিটাল স্ট্রাকচার বা মূলধন কাঠামো। আমরা চিত্রের মাধ্যমে ক্যাপিটাল স্ট্রাকচার, অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচারের বিন্যাসটি দেখতে পাচ্ছি। দুইটা অ্যাটেম্পটস এখানে থাকে। একটি হচ্ছে টু মিনিমাইজ or optimize the firm's cost of capital এবং maximizing the market value of the securities or equity. Difference between financial structure and capital structure. আর্থিক কাঠামো এবং মূলধন কাঠামোর মধ্যে পার্থক্য। Capital structure and financial structure are not contradictory to each other. Instead, they are inseparable. অর্থাৎ ক্যাপিটাল স্ট্রাকচার এবং ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার এটা একটা আরেকটির বিপরীত শব্দ নয়, বরং এটা
অবিচ্ছেদ্য একটা অংশ, একে অপরের অবিচ্ছেদ্য অংশ। The optimum capital structure is when the company uses mix of equity and debt financing that the value of the firm maximized and side by side the cost of capital is also minimized। অর্থাৎ মূলধন ব্যয় সর্বনিম্ন পর্যায়ে রেখে ফার্মের ভ্যালু সর্বোচ্চ করার যে প্রক্রিয়া, যে কাঠামোতে, যে আর্থিক কাঠামোতে হয়ে থাকে সেটাই মূলত মূলধন কাঠামো। তাহলে মূলধন কাঠামো এবং আর্থিক কাঠামো মূলত একটি আরেকটির অবিচ্ছেদ্য অংশ। আমরা পার্থক্যগুলো দেখতে পাচ্ছি। বেসিস ফর কম্পারিজন বা পার্থক্যের বিষয় দেখো, মিনিং দেওয়া আছে the combination of long-term sources of funds which is raised by the business is known as capital structure। এখানে শুধুমাত্র লং টার্ম সোর্সেস অফ ফান্ডকে বিবেচনা করা হয়। ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার ক্ষেত্রে দ্য কম্বিনেশন অফ লং টার্ম অ্যান্ড শর্ট টার্ম ফাইন্যান্সিং রিপ্রেজেন্টস দ্য ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার অফ দ্য কোম্পানি। অর্থাৎ এখানে লং টার্ম এবং শর্ট টার্ম দুই ধরনের ফাইন্যান্সিংই হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল স্ট্রাকচারের ক্ষেত্রে শুধুমাত্র লং টার্ম সোর্সেস অফ ফান্ডের মাধ্যমে ফান্ড রেজ করা হয়, কিন্তু ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারের ক্ষেত্রে লং টার্ম এবং শর্ট টার্ম দুই ধরনের সোর্সই ইউজ করা হয়ে থাকে। অ্যাপিয়ার্স অন দ্য ব্যালেন্স শিট আন্ডার দ্য হেড শেয়ার হোল্ডার্স ফান্ডস অ্যান্ড নন কারেন্ট লাইবিলিটিস। এই হেডে ক্যাপিটাল স্ট্রাকচার থাকে, আর ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার হোল ইকুইটিস অ্যান্ড লাইবিলিটিস ভিতরে থাকে। ইনক্লুডস ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে ইনক্লুড হয় ইকুইটি ক্যাপিটাল বা সাধারণ শেয়ার মূলধনটাকে আমরা বলি প্রিফারেন্স শেয়ার বা অগ্রাধিকার শেয়ার, রিটেন আর্নিংস, ডিবেঞ্চার, লং টার্ম বরোইংস এটসেট্রা। ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারের মধ্যে ক্যাপিটাল স্ট্রাকচারের সম্পূর্ণ অংশ থাকেই, অর্থাৎ ক্যাপিটাল, ইকুইটি ক্যাপিটাল, প্রিফারেন্স শেয়ার, রিটেন আর্নিংস, ডিবেঞ্চার, লং টার্ম বরোইং ইত্যাদি থাকেই। তার সাথে শর্ট টার্ম ফাইন্যান্সিং এর অংশগুলো থাকে, যেমন অ্যাকাউন্টস পেয়েবল, শর্ট টার্ম বরোইং এটসেট্রা। One in another, capital structure is the section of financial structure। অর্থাৎ ক্যাপিটাল স্ট্রাকচার হচ্ছে ফিনান্সিয়াল স্ট্রাকচারেরই একটি অংশ, অর্থাৎ এটি একটি ক্ষুদ্র পরিসরের বিষয়। আর ফিনান্সিয়াল স্ট্রাকচার ইনক্লুডস ক্যাপিটাল স্ট্রাকচার। ফিনান্সিয়াল স্ট্রাকচারের মধ্যে ক্যাপিটাল স্ট্রাকচার অন্তর্গত এবং এর সাথে আবার শর্ট টার্ম ফাইন্যান্সিংও অন্তর্গত। তাহলে এটি একটি বৃহৎ ধারণা। ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং ক্যাপিটাল স্ট্রাকচার, অর্থাৎ মূলধন কাঠামো নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ। The primary factor that influence a company's capital structure decision are: number one, business risk। মূলধন কাঠামো নির্ধারণে যে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আছে তার মধ্যে প্রথমত এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে বিজনেস রিস্ক। Excluding debt, business risk is the basic risk of the company's operations. The greater the business risk, the lower the optimal debt ratio। অর্থাৎ বিজনেস রেশিও যত রিস্ক তত বেশি হবে, অপটিমাল ডেট রেশিও তত কম হবে। কোম্পানিজ ট্যাক্স এক্সপোজার, ডেট পেমেন্টস আর ট্যাক্স ডিডাক্টেবল। লোনের যে কিস্তি পরিশোধিত হয় বা লোন পরিশোধিত হয় সেটি ট্যাক্স ডিডাক্টেবল, such as if the company tax rate is high, using debt as a means of financing a project is attractive because the tax deductibility of the debt payment and protects some income from taxes. Number three, financial flexibility. This is essentially the firm's ability to raise capital in bad times. It should come as no surprise that companies typically have no problem raising capital when sales are growing and earnings are strong. Number four, management style. Management styles range from aggressive to conservative. The more the conservative the management's approaches is, the less inclined is to the use of debt increase profits. Aggressive management may try to grow the firm quickly using significant amount of debt to ramp up the growth of the company's earnings per share or EPS. Growth rates. Firms that are in the high growth stage of their cycle typically finance that growth through debt borrowing money or grow so faster. The conflict that arises with the method is that the revenues of the growth of the firm is typically unstable and unproven. As such, a high debt load is usually not appropriate. Market condition. আরো অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টরস আছে যেগুলোর মধ্যে আছে ক্যাশ ফ্লো পজিশন, ইন্টারেস্ট কভারেজ রেশিও, আইসিআর, ডেট সার্ভিস কভারেজ রেশিও, ডিএসসিআর,
return on investment, cost of debt, tax rate, cost of equity, capital flotation cost, risk consideration, etc. তো এটাই ছিল আজকে আমাদের ক্যাপিটাল স্ট্রাকচারের উপর প্রথম লেকচার। তোমাদের সবাইকে ধন্যবাদ।